কি কি বন্ধ কর বন্ধ কর। কে শুক্তো তো খাইয়ে নি নুকে, শুক্তোটা তো খাইয়ে নি। মানে কালকে সে মানে আমি তো এখন কোর্টে যাওয়ার সময় যেহেতু ভাত নিয়ে যাই, তাই টিফিনে তো দুপুরবেলা ওই সব মাছ ফাছ ছাড়িয়ে ফাড়িয়ে খাওয়া যায় না, তাই আমি যাওয়ার সময় মাছ খেয়ে যাই। শুক্তো মাছ যেগুলো দুপুরে খাওয়া হয় সেগুলো খেয়ে যায়, আর সকালে যেগুলো খাওয়া হয় সেগুলো হচ্ছে দুপুরে টিফিনে নিয়ে যায়। মায়ের কাছে মানে মাছ খাওয়ার থেকে শুক্তো খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তাই কালকে যখন দেরি হয়ে গেছে আগে শুক্তো চাপিয়েছে, মাছ হলে হোক না হলে না হোক, আগে শুক্তো তো খাইয়ে নি নুকে, শুক্তোটা তো খাইয়ে নি। শুক্তো করেছে আগে, নেই শুক্তোটা খা। এই এখনো খেতে এসেছি, দাঁড়া শুক্তোটা গরম করে নি। মানে কিছু একটা সমস্যা আছে শুক্তো নিয়ে এই বাড়িতে, শুক্তো আর ডাল। এই ভাতের মধ্যে এইটুকু হাতা কেন থাকে? ওইটুকু খাবি তাই, বেশি হাতে দিলে বেশি খেয়ে নিবি। এইটুকু হাতা দিয়ে 14 বার করে ধরতে ভাত, এইটুকু হাতা দিয়ে ধর তুই ভাত নিচ্ছিস, তাহলে কতবার নিতে হবে হিসেব করতো? আমার মনে হচ্ছে 30 বার। না, একটা হাঁড়ি রাখতে হবে, কয়েক হাতা ওই হাঁড়িতে দিয়ে হাঁড়িটা খেতে বসতে হবে, খালি এফর্ট কমে যাবে। দেখ আমি মনে হয় 10 বার দিয়ে দিয়েছি, এইটুকু ভাত হয়েছে কোনো। আমি বলেছিলাম যে কদিন পরে আমার সুন্দর একটা রূপ দেখতে হবে, আমি চুল ফুল কেটে একদম হয়ে গেছি। দিয়ে আমি এখন একটা নতুন রুটিন ফলো করার চেষ্টা করছি, মোটামুটি 3-4 দিন ধরে ফলো হচ্ছে আর ভালো লাগছে। সেটা হচ্ছে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে ওঠা, যেটা আগে 11টা-12টা হয়ে যেত। যার ফলে আমি এক্সারসাইজ করার, প্রপার ডায়েট ফলো করার টাইম পাচ্ছি। মোটামুটি 6-7 মাস আমি নাও ঠিকভাবে ডায়েট মানে হেলদি খেতাম, বাট টাইমিং মেনটেন করা, ফ্রিকোয়েন্সি মেনটেন করা, এই জিনিসগুলো হতো না, সেগুলো আবার শুরু করেছি। হ্যাঁ, এখন একটু এক্সারসাইজ করছি, 10টা থেকে আধা ঘন্টা এক্সারসাইজ করছি এখন আজকাল, ভালোই লাগছে। আজই ভাবলাম ছানা বানিয়ে খাওয়া হোক, তাই দুধ ঢালা হলো। করিস না, আমার ভালো লাগছে না। শুভ, আমি কিন্তু মেরে দেবো হ্যাঁ, হাতা দিয়ে। তুই কোনোদিনও মায়ের কাছে হাতা দিয়ে মার খেয়েছিস? গরম হাতা আলাদা করে পুড়িয়েছে গ্যাসে দিয়ে, এরম করে মেরে দেয়নি, এরম দিয়ে রেখেছে। হাসছিস কেন? তাই করেছো মা? আমি জিজ্ঞেস করছি ওকে কোনোদিন হাতা দিয়ে মেরেছো তুমি? বলে হ্যাঁ মেরেছে। বলে ওকে আর বলে আলাদা করে হাতাটা পুড়িয়েছো, পুড়িয়ে বলে এরকম করে মারোনি, এরম ওটা দাদু ভাইয়ের মা করেছিল, খুন্তি পুড়িয়ে দিয়েছিল, রক্ত বেরিয়েছে গলার করে। আমি কোনোদিন করিনি। যা মারছিস বলে যাচ্ছিস, হ্যাঁ কেউ তো করেছিল। তোকে করেছিল না মানে ওই যে কি বললে দাদু ভাই, দাদু ভাইকে দাদু ভাইয়ের মা কি বিরক্ত করেছিল তা জানি না, সেটা বলেনি কিন্তু কোনো। যাই বিরক্ত করবো, নাকি পায়ে দিদি ছিল আর গল গল করে নাকি রক্ত বেরিয়ে গেছিল। এরা মারপিট অন্য কিছু রাগি ছিল মনে হতো। এখনই ঠাকুমাকে, হ্যাঁ ঠাকুমাকে তো ওইরকম দেখিনি। ঠাকুমা হচ্ছে আমার মা, আমার গায়ে হাত দিতে পারবে না। সে আমার মা একবার মেরে সে গায়ে সে লাল দাগ হয়ে গেছিল, সেই জল দিয়ে দিয়ে মুছে দিতে, ঠাকুমা দেখলে বকবে। ও ঠাকুমাকে দেখানি বলছি মানে এই আমার বাবার বেলা রানী? হ্যাঁ, ও আমি অন্য কাউকে ভাবছিলাম, বলছি আমি ঠাকুমাকে দেখো। যে নিজের ছেলেকে খুন্তি পড়া দিয়েছে আর নাতনির গায়ে আঁচ লাগানো যাবে না, কেউ হাত দিতে পারবে না, পুরো উল্টো। নাতনি আমিও তো দেখে গেছি, কত বয়স দিয়ে মাকে বলছি তুমি কি দেখেছো? সাথে দুজনে শিখবি, দুজন আলাদা আলাদা করে শেখাবো। 120 এটা কি করে প্লাস্টিকটা এখানে রেখেছিস? কি করবো এটা? খাওয়াবো? থাক না, 100 দে। দেখি মাথা ঠুকে যাবে তো।
কোথায় 120টা কি এটা বুঝতেই পারছি না। তো দাদাকে ফোন কর, দাদার ইন্ডাকশন না তো কি কন্ট্রোল আমি বুঝতে পারছি না। তো মাথাটা ঠিক আচ্ছা এটা হচ্ছে ফাটাবে। ডিগ্রি সেলসিয়াস, 130 ডিগ্রিতে আছে। এইটা টাইমার 120 মিনিট চলবে টানা। এটা কমানো যাবে হয়তো। এই বন্ধ কর, বন্ধ কর। বন্ধই তো করতে পারছি না। ই বাবা, দুধ ফুট পড়ে এইসব সিস্টেম জানা নেই। এই গ্যাসে কর। এই দেখ কি হয়েছে। কি হয়েছে? সব পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গ্যাসে কর, গ্যাসে। হ্যাঁ পড়ে গেছে, বন্ধই করতে পারছে। কমালাম তাও কষে উঠে পড়ে যাচ্ছে। এই কাজ হচ্ছে। সব জানা নেই সিস্টেম। দেখ কি হয়ে গেল। সেই তো কতটা দুধ গেল। আর গ্যাসে করছিস না কেন? এটা আমি করতে পারি নিজের মতো করে, তাই দেখ। কেন নিজের মতো করে গ্যাসে করতে পারবে না? অনেক গ্যাস পুড়বে তো তাহলে। ওই গ্যাস তো করে দুদিন ছাড়া ছাড়া গ্যাস কিনতে হবে তখন। কেন কত দুধ? প্রতিদিনই যদি দুধ ফোটানো হয়। তা কতক্ষণ লাগবে? এইটাতে আরো বেশি টাইম লাগছে। অত ওইসব করে তাই। চলবে না। তাহলে উনুনকে উনুনে ফুটা, এটা কারেন্টে ফুটছে। তো এখান থেকে তোমার ছড়াচ্ছ কেন? কি মুশকিল, মানে একবার গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হলে গাড়ি বেঁচে দেবে এরম ব্যাপার। তা পারছি না তো। তো পারছি না তো তুমি সরে যাও তাহলে। একবার দুধ পড়ে গেছে তো পারছি না, প্রথমবারই একেবারে সব ঠিক হয়ে যাবে। বাগানে একটা উনুন বসা। উনুন বসাতে আবার কাঠ পুড়িয়ে, এটাতেও তো কারেন্ট ফুটছে। তাও তো ঠিক কথা। আর বাগানে একটা ঘরও কর, ওখানে ওতে থাকবে। ওতে হ্যারিকেন জ্বালিয়ে থাকবি, এতগুলো কারেন্ট পড়ে না তাহলে। ঠিকই তো। আর সব পাখা এসিগুলো খুলে ফেল, গরমকাল আসছে, হাত পাখা কেন। এইখানে তার মানে অল্প টেম্পারেচারই দিয়ে রাখতে হবে, বেশি আর হচ্ছে কমালে না বলে। কমছে না। কমতে সময় লাগবে, এরম না সময় যে লাগবে। কমলেই কমে গেল এরম না। আমাদেরটা তো দুধ জল দিয়েছি। এক দুবার পড়বে তবেই তো হবে। বাবা আমাদের কি হবে তাহলে? নষ্ট করা বারণ করেছিলাম। তা থাক, আনিস তাহলে বন্ধ না। করো। শুকোক এটা। প্লাগ খোল দেখি। প্লাগ খুলে দেখে কি দেখবে আবার? তোলা যায় কি না। না তোলা যায় না। ইন্ডাকশনটা তো আর চলছে না, দুধ পড়ার পরে কি হবে? এবার কিসে করবে? আমি প্রশ্ন হচ্ছে সেটা। না না, দাদাই ভিডিওটা দেখি, দাদা টেনশন হয়ে গেছে। ওর ইন্ডাকশন লাগবে না জন্য এখানে রেখে গেছে, লাগলে তো নিয়েই যেত। এই প্রথম ইউজ করলাম আর এই ঘটনা ঘটে গেল। আর কিছুক্ষণ পরে নিশ্চয়ই আবার চলবে। দেখা যাক। কোথায় ভেতরে দুধ? দুধ তো এই ভিতরে ঢুকে গেল কি করে? কোনো ফুটো আছে? ফুটো আছে, উল্টো পাল্টা বেশি দিয়েছিল কে? ফুটছে না তাই দেওয়া হয়েছে বেশি। দেখে এটা তো কমাতে আবার কি, তোটা তো বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে। তারপরে তো বন্ধ করলাম। তারপরে আমি মেন থেকে বন্ধ করলাম। কত রোদে দেওয়া হলো, যেটুকু দুধ কতটা ঢুকে আছে ভেতরে বোঝা যাচ্ছে না, কীভাবে ঢুকলো জানা নেই, ওপর দিয়ে উতলে পড়েছে, তো ভেতরে ঢুকে গেছে ফুটো দিয়ে, তার মানে কোনো জায়গায় এখন টপ টপ করে হালকা হালকা বেরোচ্ছে এই জায়গাটা। এই নু, এই তোর এই নু, বলছি তোর বেলায় তো ওরম বললো, আমার বেলায় বললো তাই দুধ উতলে গেলো, দুধ উতলে গেলো, কেন বলতে পারতো না ধন সম্পত্তি উতলালো? হ্যাঁ, কতখানি দুধ উতলে গেল আজকে। তোর তো তাও পড়ে নাই, আমার তো ধন সম্পত্তি উতলে পড়ে গেল চারিদিকে। সেই তো দুধ তো ভালো, মনে হয় আমাদের টাকা আসবে, বুঝলে? ধন সম্পত্তি অনেক আসবে। লইয়ার সাথেই না, মানে আশায় আশায় মূল্য চাষে একটা কথা আছে।
তাহলে আমি রোজ দুধ কিনবা, দুধ ফুটিয়ে ফুটিয়ে উতলে উতলে দেবো, কেমন হবে তাহলে?